ইংরেজি সাবজেক্টটাকে সবাই ভয় পাও, বিশেষ করে অ্যাডমিশনে তো কথাই নাই, কারণ এখানে সিলেবাস বিশাল এবং প্রশ্ন প্যাটার্নও খুবই ডাইভার্সিফাইড। তো এক্ষেত্রে আমরা কিন্তু খুব সিলেক্টিভলি মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে বিশেষ করে কিছু টপিক যদি পড়ে ফেলতে পারি, দেখা যাচ্ছে 90% বা কিছু ক্ষেত্রে তারও বেশি কমন পাওয়া যায়। যেমন আমি যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস দেখাই, তো বিগত 16 বছরের অ্যানালাইসিস এখানে আছে। সিনোনিম অ্যান্টোনিম থেকে 39টা প্রশ্ন এসেছে, অ্যাভারেজে প্রত্যেক বছর 2.5টা। পার্টস অফ স্পিচ থেকে 43টা, প্রত্যেক বছর প্রায় 3টা করে। প্রিপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্ব থেকে 1.5টা প্রতি বছর, দ্যাট ইজ 24টা 16 বছরে। টেন্স অ্যান্ড রাইট ফর্ম ভার্বস থেকে 24টা আসছে 16 বছরে, এবং প্রত্যেক বছর প্রায় 1.5টা। স্পেলিং থেকে এভারেজ 1টা করে বছরে আসে। আর প্রোভার্বস অ্যান্ড ইডিয়ম ফ্রেজ এই টপিকগুলো থেকে 38টা প্রশ্ন এসেছে, দ্যাট ইজ প্রত্যেক বছর 2 থেকে 2.5টা প্রশ্ন আসে। তো এই টপিকগুলো আমি যদি একটু এভারেজ কাউন্টটা হিসাব করি, 12টা কোশ্চেন এখানে হয়ে যাচ্ছে। টোটাল প্রশ্ন আসে 15টা, তার মধ্যে 12টাই এই টপিকগুলো থেকে যদি গড়ে প্রত্যেক বছর আসে, তাহলে তুমি বুঝতেই পারছো যে প্রায় 90% কিন্তু এই টপিকগুলো থেকেই কাভার হয়ে যায়। পড়াশোনার ক্ষেত্রে অ্যাডমিশনে যেখানে অনেক কিছু বিশাল সিলেবাস অল্প সময়ে কাভার করতে হয়, সেখানে স্ট্র্যাটেজিক ওয়েতে আগানোর কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং মেডিকেল অ্যাডমিশন বা যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো ইংলিশে কি পড়বো বা কিভাবে পড়বো, আগে টপিক সিলেক্ট করো, এবং টপিক সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এই টপিকগুলো সবার আগে থাকবে। এবং এখানে কিছু টপিক আছে যেগুলো তোমাকে বুঝে পড়তে হবে। সিনোনিম অ্যান্টোনিম পড়ে পড়ে মনে রাখতে হবে, কিন্তু পার্টস অফ স্পিচ তুমি যদি না বুঝো, সারা জীবন পড়েও কিচ্ছু মনে থাকবে না। তো বুঝে এই টপিকগুলো গুছাই ফেলো, যেগুলো মেমোরাইজিং লিখে লিখে প্রত্যেকদিন পড়ে পড়ে ফ্ল্যাশ কার্ড মেথডে হোক বা অন্য যে কোনোভাবে তুমি কমফোর্টেবল ফিল করো সেভাবে করে গুছাই ফেলো। আর বুঝার জায়গাগুলো নোট করে সুন্দর করে লিখে বই থেকে হোক যেভাবে হোক, বা এখন অনলাইন থেকে গুগল বলো চ্যাট জিপিটি বলো, সুন্দর করে বেসিক কনসেপ্ট সেটা ক্লিয়ার করে তুমি প্রত্যেকটা জিনিস বুঝো, এটা এনশিওর করো। আর যদি তোমার মনে হয় যে না আমার পুরো একটা গাইডলাইন দরকার, রুটিন থেকে এক্সাম দেওয়া দরকার, সব কিছু দরকার গুছায়, তো আমাদের কিন্তু জিকে এবং ইংলিশ ব্যাচ আছে। এখানে তুমি জিকে ইংলিশ ব্যাচ থেকে প্রপারলি সব কিছু, ইংলিশ থেকে সব ক্লাস, এক্সাম, আনলিমিটেড এক্সাম, মানে পুরো একটা প্যাকেজ এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে আমি টপিকগুলো তোমাদের দিয়ে দিলাম, যারা বাসায় একা একা পড়বে তাদের জন্য আশা করি এটা এক্সট্রিমলি হেল্পফুল হবে। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও, ইনশাল্লাহ এই টপিকগুলো গুছিয়ে পড়তে পারলে অনেকগুলোই কমন পাবে।